হানিফুনপুরের শুধু সরকারের জন্য না, সরকারের বাইরে যারা আছে তাদের জন্যও থাকা উচিত। কথার জবাব কথায়, কথার জবাব লাঠি দিয়ে না। জি। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বারবার বলা হচ্ছিল যে সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়নি, এখনই কেন এত কথা। হানিফুনপুরের শুধু সরকারের জন্য না, সরকারের বাইরে যারা আছে তাদের জন্যও থাকা উচিত, যে দুই সরকারের হানিমুন পিরিয়ড থাকে। তো আমাদেরও হানিমুন পিরিয়ডটা শেষ হওয়ার আগেই, মানে আমরা বিরোধী দল হিসেবেও তো আমাদের হানিমুন পিরিয়ড পাওয়া উচিত, যে আচ্ছা ঠিক আছে 6 মাস কোনো হামলা মামলার মধ্যে পড়বো না। হ্যাঁ, তাই এইরকম একটা ধরেন মোবাইল ফোনে সিম নিয়ে লোকেশন অন করে নিশ্চিন্তে ধরেন রেগুলার ফোনে নিশ্চিন্তে যে কোনো ধরনের সরকার বিরোধী আলোচনা করব, এইটুকু স্বাধীনতা আমাদেরও থাকা উচিত, কিন্তু এটা নাই। আমি ইতিমধ্যে আবার পুরনো প্র্যাকটিসের মধ্যে ফেরত যেতে হচ্ছে, যে কথাবার্তা সংকুচিত, মোবাইল ফোনে কম করা। আরিপাতার আইনটা তো ধরেন বাতিল করা হয়েছে, তথ্য অধিকারের যে আইনটা ওটা বাতিল করা হয়েছে। আরিপাতার ক্ষমতাটা এখনও প্রশাসনের কাছে আছে, বহাল আছে। এবং যেভাবে ধরেন প্রকাশ্য দিবালোকে হামলা করে, সশস্ত্র হামলা করে জাতীয় রাজনীতিতে যারা যারা নেতৃত্ব দেন, এই ধরনের মানুষের উপরে হামলা করে তাদেরকে আহত করে তারপরে ধরেন তাদেরকে মামলা দিয়ে এরপরে আমাদের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, যার বাবা স্ট্রোক করে হসপিটাল থেকে গিয়ে গ্রেফতার করেছে। 24 ঘন্টা পর্যন্ত দুই জেলার প্রশাসন স্বীকারই করে নাই, যশোর এবং ঝিনাইদহ জেলার প্রশাসন স্বীকারও করে নাই যে অয়নকে তার নিচে কিনে আনে, মানে সেই পুরনো পথে। এরপরে গতকালকে আবার আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, আজকে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং তারেক রেজাকে লাইফ চলাকালীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। যখন উনি একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, এবং উনি কোনো আন্ডারগ্রাউন্ডে ছিলেন না, উনি তার বাসাতে ছিলেন। বাসা থেকে উনি ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, সেইখানে তাকে তুলে নিয়ে গেছে। এবং ধরেন সেই পুরনো কায়দায় ওই কোমরে বেল্ট ধরে যে ধরেন ক্রিমিনালদেরকে যেভাবে আচরণ করা হয়, ক্রিমিনালদের এই আচরণ আপনি করবেন কি না, মানে নিরস্ত্র ক্রিমিনালদেরকে, সেটা নিয়েও প্রশ্ন আছে আধুনিক পৃথিবীতে। কিন্তু ধরেন একজন রাজনৈতিক কর্মী যে হচ্ছে গিয়ে প্রকাশ্যে রাজনীতি করেন, দীর্ঘ সময় ধরে বহুবার আন্দোলনের মানে নির্যাতনের শিকার হয়েছেন, তাকে আপনি কোমরে ধরে যেভাবে গাড়িতে তোলা হলো, যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি, সেই পুরনো পথেই হাঁটছে। এক একজনের স্টাইল তো এক এক রকম হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এক একজনের স্টাইল এক এক রকম হবে। আপনি এর থেকে আরো 3 গুণ আক্রমণ দিয়ে কথা বলেন, আপনি তো সরকারে আছেন, কোনো অসুবিধা কি? কিন্তু কথার জবাব কথাতে হবে। এই কথা আমরা বিএনপির পক্ষে গত 15 বছর বলে আসছি, যে কথার জবাবে কোনো রকম অন্য কোনো কিছু হতে পারবে না। কথার জবাব আপনি কথা দিয়ে দেন, সেই কথার কারণে যদি কোনো সহিংস ঘটনা ঘটে, কোনো সহিংসতাকে কেউ কথা দিয়ে উস্কে দেয়, সেটার জন্য পৃথিবীতে আলাদা রুলস আছে, আপনি সেটার জন্য ব্যবস্থা নেবেন। কথার জবাব কথায়, কথার জবাব লাঠি দিয়ে না। কথার জবাব কখনোই লাঠি দেওয়া হবে না, এইটা হচ্ছে একদম পরিষ্কার ফাইন লাইন, এখানে ফুল স্টপ, এরপর আর কোনো আলোচনা নেই। এরপরে যদি আপনি আলোচনায় যেতে চান, তাহলে কী হবে, ক্রমেই একটা ধরেন অগণতান্ত্রিক জায়গা থেকে আপনার গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু, সেই জায়গা থেকে আবার আপনি পেছনে হাঁটা শুরু করবেন। আবার সেই জায়গাটাতে দায়িত্ব এবং কর্তব্য সবসময় সরকারের বেশি। যখন আমাদের উপরে গুলি চালানো হচ্ছিল, আমরা স্বাভাবিকভাবে লাঠি হাতে তুলে নিয়েছি, ইট নিক্ষেপ করেছি। এটাকে যদি আপনি ভায়োলেন্স আকারে রিড করতে চান, তাহলে এটা ভায়োলেন্স, খুব সিম্পল। আপনাকে যখন কেউ আক্রমণ করবে, আপনি তো প্রতিরোধ করবেন, খুব স্বাভাবিকভাবে। আপনি তো পড়ে পড়ে মার খাবেন না, এটা হয় না, পৃথিবীতে কোথাও এটা চলে না। কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে, যে দায়িত্বশীল জায়গাতে যারা আছেন, কথার জবাবে আপনি লাঠি নিয়ে আসতে পারবেন না, সিম্পল হিসাব। এবং আপনি ওইখানে, এবং ধরেন ছাত্রদলের একজন নেতা মসজিদ থেকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের হয়েছেন, ছাত্রদলের সম্মত কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক, সে বয়সে বড় হইতে পারে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, উনি ছাত্রদলের একটা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক। উনি ওনাকে জ্ঞান দেওয়ার কেউ না। ওনার ওই পর্যায়ে জ্ঞান থাকলে উনি বিএনপির ধরেন এখানকার কেন্দ্রীয় কমিটির নেতা হইতেন, ওটা জ্ঞান দেওয়ার কিছু নাই, মানে মাস্তান লোক। এই লোক হচ্ছে আপনার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য শিক্ষককে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সেটা ভিডিও ছবি আছে। উনি আসছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জ্ঞান দিতে।